ব্যক্তি গত 23 তারিখে অ্যাক্সিডেন্ট করেছিল। তাকে আসলে হত্যা করা হয়েছে। তার পূর্ণ তদন্ত সাপেক্ষে তার বিচার করতে হবে ড্রাইভার এবং হেল্পারের এবং বাস মালিক সমিতিকে। এবং দ্বিতীয় নম্বর আমাদের দাবি ফারিহা যেহেতু মারা গেছে, ফারিহার পরিবারকে পরিপূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে। আমাদের পরবর্তী দাবি হলো আমাদের বাস আমাদেরকে হাঁপাড়া নেয় না, হাঁপাড়া নেয় না, এটা আমাদেরকে ফিরে করতে হবে এবং ছাত্রদের যে হাঁপাড়া আছে এটাকে 4 টাকারে কামাই দিতে হবে। হবে যারা স্টাফ থাকবে আমাদের যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এখানে বিগত সময় অ্যাক্সিডেন্ট হয়েছে, সেহেতু আপনারা আমাদের ছাত্ররা বাস স্ট্যান্ডে অত্যাধুনিক সাংস্কৃতিক ফুটওভার ব্রিজ স্থাপন করতে হবে। আর স্টুডেন্টদের থেকে হাফ ভাড়া অবশ্যই নিতে হবে। স্কুল কলেজের সামনে গাড়ির গতি সীমিত থাকতে হবে। ফিটনেসবিহীন লাইসেন্সবিহীন গাড়ি বাজেয়াপ্ত করে অবশ্যই পাঠাতে হবে। স্পিড ট্র্যাকার ক্যামেরা স্থাপন করে স্বয়ংক্রিয়ভাবে ট্রাফিক আইন অমান্যকারী গাড়িকে শনাক্ত করে বিচারের আওতায় আনতে হবে। আপাতত আমাদের কোনো বোন জানো সামনে আর কোনো দুর্ঘটনার শিকার না হয়ে মারা না যায়, সেজন্য আমাদের এই দাবিগুলো, আমাদের সরকারের কাছে দাবিগুলো আছে, আমরা আপনাদের মাধ্যমে তাদেরকে অবহিত করতে চাই। ফার্স্টে সেটা আমরা চাই। হত্যা করা হয়েছে, গাড়ির কোনো নাই, ড্রাইভারের কোনো লাইসেন্স বা কোনো কাগজপত্র নাই, বাসের হচ্ছে 2টা গেট, একটা হেল্পার নাই, তাহলে ওই মালিক ওই গাড়ি চালাবে কেন? এবং ড্রাইভার বেপরোয়া হয়ে গাড়ি চালানোর কারণে আজকে এই হচ্ছে আমার ভাই মারা গেছে। এর জন্য আপনাদের সবার কাছে আমাদের বিচার দাবি এবং ফারিয়ারের পরিবারের পক্ষে পরিবারকে ওনার পরিবার তাই বলে আর কি। তো আমাদের দাবি যে তার পরিবারও বলেছে আমাদের কাছে দাবি চাইছে, তো আমরা সঠিক বিচারটা চাই, এটাই আর কি। আমাদের আর হত্যার আমরা বিচার চাই। আর এটা হচ্ছে একটা হিংসা টাইপের এরকম, আমাদের সারিয়ার জন্য আমরা কিছু বিচার চাই। আমরা বিচার চাই। আমাদের যেভাবে বলেছে তারা সেভাবে আমাদের এই করে আমার আপু 6 দিন ধরে হাসপাতালে রয়েছে, তারা তো 1 মিনিট আমাদের ফোন দিতে পারতো আপুর কাছে কী অবস্থা এই বিষয়, তারা ফোনও দেয়নি। আপুর কাছে ফোন দেয় এবং আপু তাদেরকে আসতে বলছে, আর বোন যখন মারা যায় আপু তাদেরকে আসতে বলছে, তারা আসে নাই। আমরা যে আমার বোন যেভাবে মারা গেছে আমরা এটা বিচার চাই।